কিন্তু এইবার দেখলাম সরকার নিজে থেকে, পুলিশ নিজে, আমরা দেখেছি মন্দিরের টিনের ব্যারাক টেনে টেনে খুলেছে, সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে, সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছেন তা না, প্রতিমা গুড়িয়ে দিয়েছেন। তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা। পাশে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, বিএনপি অফিস রয়েছে, আরো শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ের জায়গায় আছে। তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন? তার মানে হচ্ছে এই সরকারের একবার রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া এবং বিষ বাষ্প হয়ে পড়ে আছে এখানে। আজকে আপনারা বলছেন যে এই জমি এলো রেলওয়ে জমি কোথায় পেয়েছে? আপনি সিএস রেকর্ড নিয়ে আসেন। এই জমি হচ্ছে ভাওয়ালের রাজা রাজেন্দ্র কুমার রায় চৌধুরীর জমি। এই জমি একজন হিন্দুর জমি এবং রেলওয়ে কোন রকম ক্ষতিপূরণ ছাড়া হিন্দু সম্পত্তি কেড়ে নিয়েছে। এই হিন্দু সম্পত্তিতে হিন্দুরা মন্দির করবে, এটাই স্বাভাবিক, এটা কোনো অবৈধ না। আজকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানে মব সৃষ্টি করে পিতা পুত্র সামান্য 10 টাকা দেয়া না দেয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি করে আজকে সেখানে 2টা লোককে মারধর করে সে আজকে জেলে আছে। আমরা মনে করেছিলাম যে এই সরকারের সময়ে এই মব সৃষ্টি হবে না। আমরা অতীতেও তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, কিন্তু এইরকম মানে হিজড়া টাইপের, নপুংসক টাইপের সরকার আমরা কখনো দেখিনি। আমরা দেখেছি অনেক সময় সরকারের ভয়ের চোটে দুষ্কৃতিকারী সন্ত্রাসী ভয়ে পালাইছে, আর এখন হচ্ছে দুষ্ট লোকজন, সন্ত্রাসী লোকজন যা বলে সরকার সেইটি পালন করে। এটা তালেবান সরকারের চাইতে অদম একটা সরকার হয়ে গেছে। এই সরকারের কাছে আমরা জানতে চাই, আপনারা যদি বলেন যে এটা অবৈধ উচ্ছেদ করেছেন, পাশে মদনেশ্বর মহাদেব দেব ঠাকুরের জমি রাজধানী মার্কেট করেছেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে, আগামী 7 দিন টাইম দিলাম, এই অবৈধ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের রাজধানী মার্কেট সরাবেন। ওই মন্দিরের জায়গার উপরে সরকার একের পর এক হিন্দু সম্পত্তি দখল করেছে। বিভিন্ন জায়গায় ঢাকা শহরে অন্তত 100-র উপরে মন্দির এই সরকারের দখলে আছে এবং হিন্দুদের জায়গা 26 লাখ একর সম্পত্তি সরকার হিন্দুদের তার দখল করে আছে। তার মানে আমরা কি এই দেশে উড়ে আসছি নাকি? আমরা এই দেশের মানুষ না? আমাদেরকে এই সরকার ন্যূনতম যে সম্মানবোধ সেইটা দেখায়নি। 7 দিন টাইম দিচ্ছি, এর মধ্যে যদি এই সরকার যদি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হিন্দুদের সম্পত্তি হিন্দুদের কাছে ফেরত না দেয়, এই সরকারের অধীনে হিন্দুরা কোনো নির্বাচনে যাবে না। এই নপুংসক হিজড়ার অধীনে এই সরকারের কোনো হিন্দুরা নির্বাচন করতে যাবে না, নির্বাচন যাবেও না, ভোট কেন্দ্রে যাবে না।